চলো এবার আমরা দেখে নেবো হ্যাভ, হ্যাজ আর হ্যাডের ব্যবহারগুলো কিভাবে হয়। দেখো হ্যাভ, হ্যাজ বলতে তার আগে আমরা দেখে নেব হ্যাভ অর্থে, হ্যাজ অর্থে আর হ্যাড অর্থ কি। দেখো হ্যাভ প্রথমে আমাদের একটু জেনে নিই যে পাস্ট টেন্সগুলো কি হয়। হ্যাভ আর হ্যাজ এই দুটো হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট অর্থাৎ 1 নম্বর ফর্ম। আর এর দুটোর পাস্ট টেন্স হবে হ্যাড, অর্থাৎ হ্যাভ থেকেও হ্যাড, হ্যাজ থেকেও হ্যাড। এবার হ্যাভ মানে কি আছে, তাই তো, এটা সকলেই আমরা জানি। আর হ্যাজ মানেও কি আছে, আর হ্যাড মানে কি ছিল। এবার তোমরা বলবে ওয়াজ মানেও ছিল, এটাও ঠিক, ওয়াজ মানেও ছিল, বাট এই ছিল আর ওই ছিলর মধ্যে পার্থক্যটা দেখো। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, একটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর একটা হচ্ছে ওয়াজ হচ্ছে, এটা হচ্ছে সিম্পল পাস্ট। ব্যবহারের পার্থক্যটা আমরা বুঝবো। দেখো কোথায় ওয়াজ লাগাবো আর কোথায় হ্যাড লাগাবো সেটাও ব্যবহারটা আমরা দেখবো, যে ওয়াজ মানেও ছিল, হ্যাড মানেও ছিল। এই অর্থে আমরা একটা দেখবো। দেখো প্রথমে আমরা দেখে নেবো হ্যাভের 3টে ব্যবহার রয়েছে, বা হ্যাভ ভার্বের, এটা আমরা বলবো হ্যাভ ভার্ব, অর্থাৎ হ্যাভ ভার্বের মধ্যে 3টে ভার্বই রয়েছে, হ্যাভ, হ্যাজ আর হ্যাড। এবার প্রথম পজিশনটা হচ্ছে পজিশন, প্রথম ব্যবহারটা হচ্ছে পজিশন। পজিশন শব্দের অর্থ কি অধিকারে, অর্থাৎ কোনো জিনিস কার অধিকারে রয়েছে সেটা বোঝাতে পজিশন ব্যবহার করা হয়। খুব একটা সহজ উদাহরণ দিই, যে আই হ্যাভ এ বুক, আমার একটা বই রয়েছে, তাহলে এটা খুব সহজ উদাহরণ। এবার আমরা কি জানি, আরেকটা জিনিস বুঝে রাখো, আয়ের পরে হ্যাভ, ইউ এর পরে হ্যাভ, এই দুটো বাদ দিয়ে বাকি ক্ষেত্রে কি হবে, একটি যদি বোঝায়, যদি একটি হয় তবে আমরা হ্যাজ ব্যবহার করব। যদি দুটি হয় বা একটির বেশি হয়, দুটি বা একের বেশি যদি হয় তখন আমরা কি ব্যবহার করব। দেখো একের বেশি, তাহলে একের বেশি হলেই আমরা ব্যবহার করব হ্যাভ। আর এই দুটো পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, ছিল। হ্যাভেরও আর হ্যাজেরও পাস্ট টেন্স হ্যাড। এবার একটি হলে যখন হ্যাজ হবে আর একের বেশি হলে যখন হ্যাভ হবে, এই দুটো ছাড়া, অর্থাৎ আই মানে কি আমি হচ্ছে, একজন আছে, তবুও দেখো হ্যাভ বসেছে, এখানে হ্যাজ বসা ছিল, দরকার ছিল। আর ইউ মানে কি এখানে তুমি, সেখানেও কিন্তু একজন বোঝাচ্ছে, তবু এই দুটো হ্যাভ বসেছে। মনে রাখবে আই আর ইউ এই দুটো হচ্ছে কোনো নিয়ম পালন করে না, এদের উপর কোনো নিয়ম অ্যাপ্লিকেবল হয় না, অ্যাপ্লাই হয় না। এবার আমরা দেখবো, দেখো হ্যাজ শব্দটা হচ্ছে একজনের, আর হ্যাভ শব্দটা হচ্ছে দুজনের ক্ষেত্রে ব্যবহার করা বা একের অধিকের ক্ষেত্রে ব্যবহার করা। আর হ্যাডটা হচ্ছে একজনের ক্ষেত্রে হয়, একের অধিকের ক্ষেত্রে হয়। এই হলো হ্যাভ আর হ্যাজের, হ্যাডের প্রাথমিক ধারণা তোমরা সকলেই জানো। এবার হ্যাভের কি কি ব্যবহার রয়েছে সেটা আমরা জেনে নিই। প্রথম ব্যবহার হচ্ছে পজিশন অর্থে। পজিশন অর্থ কি, একটা উদাহরণ দিলাম। পজিশন অর্থ অধিকারে থাকা। অধিকারে বলতে কি, যে কোনটা কার রয়েছে, অর্থাৎ র যুক্ত থাকবে। পজিশন মানে হচ্ছে র যুক্ত থাকবে, এই শব্দটা যুক্ত থাকে। যেমন আমি যদি বলি আমার, ঠিক আছে, আমার মানে র থাকবে, র আছে, তোমার র আছে, কিন্তু আমার শব্দটা কি, আমার হচ্ছে মাই। এবার অনেকে বলবে যে মাই মানে হচ্ছে আমার, ঠিক আছে। এবার জিনিসটা এই জায়গায় লক্ষ্য করো, আমি বললাম আই হ্যাভ এ বুক, তাহলে হওয়া উচিত আমি আছি একটা বই, তাই তো হওয়া উচিত। আমি আছি, আই মানে আমি, হ্যাভ মানে আছে, তাহলে আমি আছে বা আমি আছি একটা বই, কিন্তু এটা হবে না। এটা কি হবে, আমার আছে, তাহলে আই হ্যাভ মানে হচ্ছে আমার আছে, তাহলে আই হচ্ছে আমার আছে। এবার দেখো এখানে অনেকে বলবে যে মাই হ্যাভ কেন হলো না, মাই হ্যাভ, এটা হয় না, এটা ইংলিশ, রং ইংলিশ। মাই হ্যাভ মানে আমার, হ্যাভ মানে আছে, তাহলে আমার আছে কেন হলো না, এটা কিন্তু আমরা বসাবো না। এইটাকেই বলে হ্যাভের ব্যবহার, অর্থাৎ হ্যাভ কি করতে পারে, পজিশন করে আনতে পারে, অর্থাৎ এই র শব্দটার ব্যবহার আনতে পারে। আমরা যে এখানে রটা পেলাম, আমার, তোমার, এই র বা পজিশন অর্থে ব্যবহার, অধিকারে অর্থে পাই, যে বইটা কার অধিকারে, আমার অধিকারে। সো আই হ্যাভ আ বুক মানে হচ্ছে আমরা বলবো যে আমার একটি বই আছে। এবার আমার ছিল বই হলে কী হবে, দেখো আই হ্যাড আ বুক, এটা হচ্ছে আমার ছিল একটি বই, মানে আমি ছিলাম একটি বই হবে না, ঠিক আছে। এবার ধরো বললাম তোমাদের যে এখানেও হ্যাড মানেও ছিল, আবার ওয়াজ মানেও ছিল, তাহলে কি করে বুঝবো। দেখো ওয়াজ মানে হচ্ছে
শুধুমাত্র সাবজেক্টের সাথে ব্যবহার করা। সাবজেক্টের ব্যাপারটা তোমাকে বলি, উদাহরণ দিলে পরিষ্কার হবে। বললাম যে আই হ্যাড এ বুক, আর এখানে দেখলাম আই ওয়াজ এ বুক। পার্থক্যটা কি লক্ষ্য করো, খুব মজার ইন্টারেস্টিং পার্থক্য। আমার একটা বই ছিল, আই ওয়াজ এ বুক, এটা মানে কি? তার মানে আমি ছিলাম একটি বই। দেখলে মজাটা? অর্থাৎ আই যখন এর পরে হ্যাভ বা হ্যাজ থাকবে তখন হচ্ছে র যুক্ত থাকবে। বললাম র একটা থাকবে বাংলায়, আমার তোমার। বাট যখন আয়ের সাথে কোনো হ্যাভ বা হ্যাজ থাকবে না বা হ্যাড থাকবে না তখন র থাকবে না, তাহলে এইটা হবে আমি। তাহলে আয়ের অর্থটা সম্পূর্ণ হবে আমি ছিলাম একটি বই। তো এটা তো ভুল, আমরা এটা বলতে পারি না, তাহলে এই সেন্টেন্সটা ভুল। তাহলে ঠিক করতে হবে, এই জায়গাটা আমাদেরকে বসাতে হবে হ্যাড। বোঝা গেল? তাহলে হ্যাড মানেও ছিল, আবার ওয়াজ মানেও ছিল। এই যে তোমাদের অনেকেরই ভুল বুঝতে পারো যে ওয়াজ মানে ছিল, হ্যাড মানেও ছিল, তাহলে এখানে কি বুঝিয়ে দেবো? হ্যাড হচ্ছে পজিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ওয়াজ হচ্ছে শুধুমাত্র সাবজেক্টের পরে এটা সাধারণ সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই হলো হ্যাভ আর হ্যাজ আর হ্যাডের পজিশন অর্থে। আর ব্যবহার কি? আর ব্যবহার রয়েছে তোমাদের পারফেক্ট টেন্সের ব্যবহার করার ক্ষেত্রে। পারফেক্ট টেন্স তোমরা যারা টেন্সের ভিডিও দেখোনি, নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, বা উপরে যেখানে আই বাটন দেখতে পাচ্ছ সেখানেও তোমরা টেন্সের উপর একটা ভিডিও তৈরি করা হয়েছে, সেটা দেখে নিতে পারে, তাহলে সুবিধা হবে। দেখো হ্যাভের 2 নম্বর ব্যবহারটা কি আমরা জেনে নেব। 2 নম্বর হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস দুটো একসাথে করে দিই, পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তারা শুধুমাত্র পারফেক্টটা করে বুঝতে পারবে ভালো। সো পারফেক্ট, দেখো পারফেক্ট মানে হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, বা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝাতে। অতীতকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, বা বর্তমান কালে এইমাত্র কালে শেষ হয়েছে, তখন আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করি। উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো যে হি হ্যাজ, দেখো হি এর পরে হ্যাজ বসে, আমরা জানি একজন বসেছে তার জন্য হ্যাজ বসেছে। তাহলে হি হ্যাজ, আমি বললাম যে রিটেন, WRITTEN, রিটেন এ লেটার, আমি বললাম সে একটি চিঠি লিখেছে। তাহলে সে একটি চিঠি লিখেছে অর্থে আমরা কিভাবে লিখতে পারি? দেখো এই আছে, আমরা এখানে আর আছে থাকলো না, সে হি হ্যাজ মানে কি? তার আছে। তাহলে তার আছে লিখেছে একটা চিঠি, এটা কি বলতে পারি? বলতে পারি না। এই অর্থে হ্যাজের কোনো অর্থ থাকলো না। যেমন আমরা দেখেছিলাম বিভাগের ক্ষেত্রে অ্যাম এর ব্যবহার ছিল না, অ্যাম মানে হয়ে আর থাকলো না। আইএনজি থাকলে তাকে সাহায্য করছিল ইজ, কোনো কাজ চালিয়ে যেতে সাহায্য করছিল, কোনো কাজ চলতে থাকা অবস্থায় এটাকে বোঝাচ্ছে তাকে সাহায্য করছিল। বাট এই অংশটা কি বোঝাচ্ছে? সে লিখেছে একটা চিঠি। তাহলে দেখো হি হ্যাজ বললাম, যখন বললাম তখন কিন্তু এখানে সেই থাকবে, তখন আর তার হবে না। একটু আগে বললাম না যে তার আছে, আমার আছে, এই তার হবে না। কেন? কারণ এরপর একটা ভার্ব রয়েছে, এটা ভার্বে বলা হয় 3rd নম্বর ফর্ম। 3 নম্বর ফর্ম মানে হচ্ছে এটা হ্যাভ বা হ্যাজ বা হ্যাডের পরে অবশ্যই বসবে। তোমরা যারা টেন্সের ভিডিও দেখো বুঝে নিতে পারবে। তো হি হ্যাজ রিটেন আ লেটার, তাহলে হ্যাজের পরে যদি ভার্বের 3 নম্বর ফর্ম থাকে, ভালো করে শোনো, হ্যাজের পরে বা হ্যাভের থাকে পরে বা হ্যাডের পরে যদি ভার্বের 3 নম্বর থাকে, তাহলে এই হ্যাভ বা হ্যাডের কোনো অর্থ থাকে না, বা আছে অর্থে আমরা বলবো না। তাহলে সে লিখেছে, রিটেন মানে হচ্ছে লিখেছে, এছে, এই যে আছে এছে এই শব্দটা আসছে তখন হ্যাজের জন্য আসছে। তাহলে সে লিখেছে একটি চিঠি, তাহলে এই অর্থে আমরা বলতে পারি পারফেক্ট টেন্স। এটাকে বলা পারফেক্ট টেন্স। আচ্ছা, আর পারফেক্ট কন্টিনিউয়াস যদি হয়, পারফেক্ট কন্টিনিউয়াস ধরো এটাকে আমরা বললাম, পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার কি? পারফেক্ট, এখানে আমরা বলে দিলাম যে পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো কাজ চলতে থাকছে কিন্তু সেটা এইমাত্র কিছুক্ষণ সময় ধরে চলতে থাকে। উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো এবার আমরা লিখছি পারফেক্ট কন্টিনিউয়াস। এই উদাহরণটা নিই যে হি হ্যাজ বিন রাইটিং আ লেটার। সো হি হ্যাজ বিন রাইটিং আ লেটার হচ্ছে এই জিনিসটা হলো। দেখো এবার হি হ্যাজ বিন শব্দটা ব্যবহার করলাম, আর এখানে আইএনজি ব্যবহার করলাম। তো এই শব্দটা ব্যবহার করলাম আইএনজি, আর এখানে ব্যবহার করলাম বিন। তার মানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি বলেছিলাম? আইএনজি মানে কন্টিনিউয়াস। তাহলে হি হ্যাজ বিন শব্দটার মানে হচ্ছে সে চিঠিটা লিখছে, এখানে একটা সময় উল্লেখ থাকবে। ফর, এখানে ক ঘন্টা ধরে চিঠি লিখতে পারে। ফর আমি লিখলাম যে 10 মিনিটস, 10 মিনিট ধরে সে চিঠিটা লিখছে।
তাহলে বুঝতে পারলাম যে কোনো সময়ের উল্লেখ থাকে পারফেক্ট টেন্স হয়, সেটা আমরা টেন্সের ভিডিওটা আলোচনা করেছি। এবার দেখো এই হ্যাজ বিন, এই হ্যাজ বিনের কোনো অর্থ নেই, এখানে হ্যাজ বিনের কোনো অর্থ নেই, কিন্তু একটা উদাহরণ দেবো যেখানে অর্থটা থাকবে। দেখো হি হ্যাজ বিন রাইটিং মানে সে লিখছে, তাহলে কিছুক্ষণ সময় ধরে লিখছে, তাহলে হ্যাজ বিন শব্দের অর্থ হচ্ছে কোনো কাজ চালিয়ে যাচ্ছে, আর হ্যাজ মানে হচ্ছে লিখেছে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ। জাস্ট মনে রাখবে এই হ্যাজ এর পরে ভার্বের 3 নম্বর বসে, আর হ্যাজ বিন এর পরে ভার্বের আইএনজি ফর্মটা বসে। বোঝা গেল? আবার ক্লিয়ার করি, হ্যাজ এর পরে বা হ্যাবের পরে বা হ্যাজের পরে হ্যাডের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, আর হ্যাভ বা হ্যাজ বিন এর পরে আইএনজি বসে। কিন্তু এবার আমরা যে ব্যবহারটা শিখবো সেটা একটু ডাউট হবে তোমাদের। ধরো আমি একটা উদাহরণ দিই, উদাহরণ লিখলাম যে আই হ্যাভ বিন ইন মুম্বাই, ঠিক আছে? এবার দেখো আই হ্যাভ বিন এই শব্দটার পরে দেখো কোনো রকম আইএনজি নেই, ঠিক আছে? আবার দেখো আরো পরিষ্কার করে বলে দিই তোমাদেরকে, হ্যাভ বা হ্যাজ বিন তোমরা বুঝলে যে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে আমি একটু লিখে, কিন্তু অনেক সময় দেখবে যে আমি লিখলাম যে ইউ হ্যাড বিন ইন মুম্বাই, আমি বললাম যে ইউ হ্যাড বিন ইন মুম্বাই, তাহলে এই শব্দটা আমরা লিখলাম, দেখো হ্যাড বিন, এই হ্যাড বিনের পরে কোনো রকম আইএনজি ফর্ম বসাইনি আমরা, কিন্তু এই অর্থটা রয়েছে। এবার ব্যাপারটা বুঝলে? এবার হ্যাড বিন মানে এখানে হয়েছে ছিল, তুমি ছিলে মুম্বাইয়ে। এবার কনফিউশন তৈরি হয়ে গেল যে হ্যাড মানে ছিল, তাহলে হ্যাড বিন মানে আবার কী করে ছিল হয়ে গেল? কারণ এটা হচ্ছে মেন ভার্বের মতোই কাজ করছে, মেন ভার্বের মতোই কাজ করছে। আমি যদি বলি ধরো ইউ ওয়ার ইন মুম্বাই, তুমি মুম্বাইয়ে ছিলে, তাহলে এটাও ঠিক। পার্থক্যটা শুধু টেন্সের পার্থক্য, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আর এটা জাস্ট সিম্পল পাস্ট, অর্থাৎ ওয়ার মানেও ছিল আর হ্যাড বিন মানেও ছিল, কিন্তু হ্যাড বিনটা যখন আইএনজির সাথে লাগবে তখন আর হ্যাড বিনের কোনো অর্থ থাকবে না। তো এই হলো ব্যবহার, একটা হচ্ছে হ্যাড বিন মানে ছিল, ওয়ার মানেও ছিল বা ওয়াজ মানেও ছিল, আমরা বলতে পারি। যেখানে যদি এখানে আমরা হি লাগাতাম তখন আমরা কী ব্যবহার করতাম? হি ওয়াজ ইন মুম্বাই, তাহলে ওয়াজ মানেও ছিল, হ্যাড বিন মানেও ছিল, একই অর্থ। আর এইখানে দেখো আই হ্যাভ বিন মানে মুম্বাই, মানে আমি মুম্বাই কিছুদিন আগে হলো ছিলাম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, তো এই হ্যাভের বিন হচ্ছে তো আমি কিছুদিন আগে মুম্বাইয়ে ছিলাম, মানে জাস্ট এসছি আর কি, মুম্বাইয়ে ছিলাম। তো আই হ্যাভ বিন ইন মুম্বাই এটা পাস্ট একটা ইঙ্গিত দিচ্ছে, পাস্ট সেন্স দিচ্ছে, তবু এটা আমরা বলতে পারি হ্যাভ বিন ব্যবহার করা হয়, হ্যাড বিনও ব্যবহার করা যায়, হ্যাজ বিনও ব্যবহার করা যায়। তারা যদি আলাদা আলাদা অর্থ থাকে তারা ছিল আছে অর্থে ব্যবহার করা হয়। তো এই হলো হ্যাভ বিন, হ্যাভের, হ্যাজের আর হ্যাডের পারফেক্ট কন্টিনিউয়াস আর পজিশন অর্থে দেখলাম। এবার এটাকে আমরা প্যাসিভে করব। প্যাসিভ ভয়েসে হ্যাভ বা হ্যাজের ব্যবহার, আমি বললাম যে এ লেটার, আগের উদাহরণটাই নিই, এ লেটার হ্যাজ বিন রিটেন বাই ইউ। এবার অনেকে বলবে যে স্যার বাই আছে তার মানে এটা প্যাসিভে, অবশ্যই বাই দেখে তো বোঝা যায়, কিন্তু অনেক সময় কি হয় বাইটা থাকে না, ঠিক আছে? তো আমি উদাহরণ পরে আরেকটা দেবো, দেখো এ লেটার হ্যাজ বিন রিটেন, আমি কি বলেছিলাম যে হ্যাজ বিন বা হ্যাভ বিন বা হ্যাড বিনের পরে ভার্বের আইএনজি ফর্ম থাকে বলেছিলাম। তাহলে আমি আবার নিয়মটা তোমাদের সামনে লিখে রাখি যে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এইগুলো থাকলে ভার্বের কি থাকবে, এরপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে, যুক্ত হবে, এখানে ভার্বের থার্ড ফর্ম থাকবে। আর একটা কী বলেছিলাম যে হ্যাভ বিন বা হ্যাজ বিন যাই থাকুক সব ক্ষেত্রে কি বসাবো, সব ক্ষেত্রে ভার্বের আইএনজি ফর্ম বসবে, তাহলে এই আইএনজি ফর্ম যখনই বসবে তখন আমরা বুঝবো যে হ্যাভ বিন বা হ্যাজ বিনের পরে আইএনজি বা হ্যাভ বা হ্যাজের পরে থার্ড ফর্ম। কিন্তু ব্যাপারটা হলো হ্যাভ বিন বা হ্যাজ বিনের পরে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, হ্যাভ বিন বা হ্যাজ বিনের পরে কি থাকা উচিত, হ্যাভ বিন বা হ্যাজ বিনের পরে আইএনজি থাকা উচিত, বাট হ্যাভ বিন বা হ্যাজ বিনের পরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে। এই যেখানে পার্থক্যটা বলে রাখবে।
হ্যাভ বিন বা হ্যাজ বিনের পরে ভার্বে যদি থার্ড ফর্ম থাকে তাহলে সেটা প্যাসিভে করা রয়েছে, আর হ্যাভ বিন বা হ্যাজ বিনের পরে যদি ভার্বের আইএনজি থাকে সেটা অ্যাক্টিভে রয়েছে। তার মানে বুঝে নিতে হবে পার্থক্যটা। দেখো, এ লেটার হ্যাজ বিন রিটেন মানে কি একটা চিঠি লেখা হয়েছে, চিঠিকে লেখা হয়েছে রিটেন বাই ইউ, তোমার দ্বারা। তাহলে হ্যাজ বিন মানে কি বোঝা গেল, প্যাসিভের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, আর আইএনজির ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। তাহলে আইএনজি যেটা অ্যাক্টিভ আর সেটা হ্যাজ বিন হচ্ছে প্যাসিভ। তো এই হলো প্যাসিভ ভয়েসে ব্যবহার হ্যাভ বিন বা হ্যাজ বিন। আর এক ধরনের হ্যাভ বিন বা হ্যাজ বিন ব্যবহার আছে, তার আগে আরেকটু সাম আপ করে নিই। হ্যাভ বিন আর হ্যাজ বিন তোমাদের হয়তো আরেকটু প্রবলেম হয়ে গেল, কারণ এতগুলো নিয়ম একসাথে বলার জন্য। তাহলে প্রথম ব্যবহারটা আমরা দেখে নেব। দেখো, হ্যাভের ব্যবহার প্রথম ব্যবহার হচ্ছে পজিশন অর্থে, পজিশন, ঠিক আছে, অর্থাৎ আমার আছে তোমার আছে এই অর্থে। আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ পেন, এইগুলোতে বোঝায়। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে পারফেক্ট ক্ষেত্রে, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝাচ্ছে। আই হ্যাভ ইটেন রাইস, হ্যাভের পরে থার্ড ফর্ম বসে। আর একটা কি হয়, আর একটা হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, তো আইএনজি বোঝাচ্ছে কোনো কাজ কিছু সময় ধরে ঘটছে, তাহলে এটা বোঝাতে আমরা আইএনজি ফর্ম ব্যবহার করি। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এবার আরেকটা ফর্ম কি, আরেকটা ফর্ম হচ্ছে তোমাদের 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে হ্যাভ বিন ব্যবহার করা হয়, প্যাসিভের ক্ষেত্রেও ব্যবহার করা হয় প্যাসিভ। তাহলে প্যাসিভের ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি, হ্যাভ বিন বা হ্যাজ বিন বা হ্যাড বিন আমরা প্যাসিভের ক্ষেত্রে ব্যবহার করি। আর একটা রয়েছে সেটা হচ্ছে 5 নম্বর যেটা করবো আজকে আমরা এখন লাস্ট, সেটা হলো ধরো হ্যাভের আরও কিছু স্পোকেন ইংলিশে সেটা ব্যবহার করা হয়। আমি যদি বললাম যে লেটস হ্যাভ আ পার্টি, লেটস হ্যাভ এ পার্টি, তাহলে এই অংশটা দেখো লেটস হ্যাভ এ পার্টি। আর যদি বললাম যে হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে, তাহলে এইখানে ক্ষেত্রে কিন্তু হ্যাভ মানে আছে নয়, এখানে আমরা বলবো হ্যাভের একটা তোমাকে উইশ জানাচ্ছে বা তোমাকে উইশ করছে, কাউকে দিনটা ভালো যাক তার জন্য একটা উইশ করছে, লেটস হ্যাভ এ পার্টি। তো এখানে হ্যাভ বলতে আছে নয়, এটা হ্যাভের একটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা তোমাদের রাইটিংয়ের কাজে লাগবে না, জাস্ট আমরা জেনে রাখবো এর ব্যবহারটা হয় হ্যাভের। তো এই হলো সম্পূর্ণ ব্যবহার হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। একটা কুইক রিভিশন করে নিই আমরা। কুইক রিভিশনটা হচ্ছে বি ভার্বের ক্ষেত্রে আমরা কীভাবে করলাম সেটা দেখো। প্রথমে আমরা বি ভার্বের ব্যবহার দেখলাম। 1 নম্বর হচ্ছে হওয়া, বি ভার্বের যদি ব্যবহারটা দেখি 1 নম্বর হচ্ছে হওয়া। 2 নম্বর কি বি ভার্বের ব্যবহার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যবহার করব। আর 3 নম্বর কি প্যাসিভের ক্ষেত্রে ব্যবহার করব, প্যাসিভের ক্ষেত্রে ব্যবহার করব। এবার এই গেল বি ভার্ব। হ্যাভ ভার্বের কি, হ্যাভ ভার্বের হচ্ছে 1 নম্বর ব্যবহার করব আছে অর্থে বা পজিশন অর্থে, পজিশন, পজিশন, পজিশন অর্থে বা আছে অর্থে। 2 নম্বর ব্যবহার কী করব পারফেক্টের ক্ষেত্রে বা পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস ইউএনটি লিখে দিলাম। আচ্ছা 3 নম্বর কি, 3 নম্বর আমরা ব্যবহার করলাম যে প্যাসিভের ক্ষেত্রে হ্যাভ বিন বা হ্যাজ বিন ব্যবহার করব, তাই না, হ্যাভ বিন বা হ্যাজ বিন ব্যবহার করব। আর 4 নম্বর ব্যবহার করব আমরা পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট গেল। আর একটা হচ্ছে জাস্ট এই স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অর্থাৎ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাভের ব্যবহারটা জেনে নিলাম আমরা। তো এই 4 ধরনের হ্যাভ বা হ্যাজ বিন বা হ্যাড বিন এই সমস্ত গেল আজকে আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হলো। যদি তোমরা ভিডিওটা বুঝতে না পারো ভিডিওটাকে ব্যাক করে পজ করে বুঝে নিতে পারো, বারবার একটু দেখতে পারো, বুঝে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা যদি শেয়ার করো বা সাবস্ক্রাইব করো এরকম ভিডিও তৈরি করতে আমারও একটা ইন্সপিরেশন আসবে, আরও বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে আমিও একটু উদ্দীপনা আমার মধ্যে আসবে এবং আমি আরও ভিডিও তৈরি করার জন্য আগ্রহী হব। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন গুড বাই।